গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে কিন্তু বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7টার মতো। তো এখন করে তো ঘুম থেকে অনেকটা দেরিতে উঠছি, তোমরা তো বুঝতেই পারছো। আর আগের দিনে যে কারণে ভিডিও দিলাম না সেটা হলো কি, আমার হাজব্যান্ডের শরীরটা ভালো ছিল না। তো হাজব্যান্ড মেয়ের যদি না শরীর ভালো থাকে, সত্যি কথা বলতে কি বলতো, ক্যামেরা নিয়ে যে কাজ করব সেটা একদম ভালো লাগে না। নিজের শরীর খারাপ হয় তবু ঠিক আছে, কিন্তু মেয়ের হাজব্যান্ডের যদি শরীরটা খারাপ থাকে না, আরও ভীষণ মনটা খারাপ হয়ে যায়। তো যেই কারণে ভিডিও এডিট করা, ভিডিও করা, তো এগুলো আমি একদম কিছুই করিনি। শুধুমাত্র লাইভে এসেছিলাম দুবার, দুপুরবেলা 12টার দিকে, আর এসেছিলাম বিকালবেলা। যেমন বিকেলে আসি ঠিক তেমনই এসেছিলাম। তো যাই হোক, অনেক দিন ভাবলাম তোমাদের সঙ্গে ঘর মোছাগুলো শেয়ার করিনি। তো এই কারণেই আজকে সকাল থেকে একদম ভিডিওটা স্টার্ট করেছি ওই যে চিয়া সিড খাওয়া থেকে। তো যাই হোক, দেখতেই পেলে চিয়া সিডটা খেয়ে এদিকে জোর কদমে একদম কাজে হাত দিয়ে দিয়েছি। একে দুয়ে তো ভীষণ গরম, কাজ করার একদম ইচ্ছে লাগে না। তো তবুও নিজের সংসারের কাজ মানে তো নিজেকে করতেই হবে। তো করে নিই, চলো ঝটপট করে। এই যে ঘরটা দেখতেই পাচ্ছ মুছে নিচ্ছি। আর এখন বসে ঘর মোছার মতো কি বলবো, কষ্ট হয়তো হয় না, যেহেতু আমরা মপের সাহায্যে মুছি। তো এই কারণে এই যে মুছে নিলাম ঘরটা, দেখতেই পেলে। তারপরে চলে এসেছি বারান্দাটা পরিষ্কার করতে, মানে যেটা সব থেকে বেশি নোংরা হয় দুবেলা। আর এখন তো উপরের ঘরটা মুছছি না, সপ্তাহে 1 দিন কি 2 দিন মুছছি, এর বেশি নয়। কারণ কি বলতো, শরীর আর দেয় না গো যে ওপরের ঘর মুছবো, মুছে নিচে মুছবো, আর একদম ভালো লাগে না। সত্যি কথা বলতে কি বলতো, শীতকালে যতটা কাজে এনার্জি পাওয়া যায়, গরমকালে ঠিক ততটা এনার্জি লস হয়ে যায়। একটু কাজ করবে দেখবে এত গরম দেবে, এত ঘাম দেবে, তোমার আপনি থেকেই এনার্জিটা লস হয়ে যাবে। তো এই কারণেই না হাজব্যান্ডকে বলেছিলাম কি একটু ওআরএস নিয়ে এসো। তো ওআরএসের গুণাগুণ তো সবাই জানো, সেটা আর বলার কথা নয়। তো যাতে একটু এনার্জি পাবো আমরা, খেলে হাজব্যান্ডকে দেবো, মেয়েকে দেবো। তো ওদিকে দেখতেই পাচ্ছ ওই যে হাজব্যান্ড বাজার করে নিয়েও চলে এসেছে। তো আজকের ও বাজার থেকে নিয়ে এসেছে কি বলো তো, চিংড়ি মাছ। তো বলেছিলাম কি যদি ইলিশ মাছ পাও কিংবা যদি লাইলন টিকা পাও নিয়ে এসো। কারণ আমাদের লাইলন টিকা করবো, তাহলে মেয়েটা ইলিশ মাছ খাবে খাবে করে, তাহলে ওর ইলিশ মাছ করে দেবো। কিন্তু ওই যে প্রতিদিন তো আর আসে না, যেটা খাবো বলবো সেটা আসবে না, যেটা খাবো না ঠিক সেটাই আসবে। তো হাজব্যান্ড বললো কি চিংড়ি পেয়েছি ভালো, চিংড়ি নিয়ে এসেছি। তো আর কি করব, চলো চিংড়িটাই করতে হবে। তো এদিকে এই যে ঘরগুলো মুছে চলে এলাম একটু উঠানটা ঝাড় দিয়ে নিতে, কারণ এইখান থেকে যেহেতু যাতায়াত করি না, একটু নোংরা হয়, বুঝলে তো। তো এই কারণেই আর কি। আর আমাদের উঠোনগুলোতে এত পরিমাণে ঘাস হয়েছে, আর এখন জ্যৈষ্ঠ মাস মানে শেষ হতে যাচ্ছে, তো বলে না আষাঢ়ে বেলা কত বড়। তো সত্যিই তাই, এখন কিন্তু সন্ধ্যা 7টা বাজলে দেখবে তবেই সন্ধ্যা হচ্ছে। সত্যি এখনের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগে, বর্ষার ওয়েদার। তারপরে কি বলো তো, সূর্য উঠছে কত তাড়াতাড়ি, আর অস্তও যাচ্ছে কিন্তু কত দেরিতে। তো বড় বেলা হয় কিন্তু সব থেকে কিন্তু আষাঢ় মাসে। আষাঢ় মাসের বেলা কিন্তু সব থেকে বড়, মানে সূর্য ডোবে প্রায় সেই মানে একদম 7টা বেজে যায় দেখবে। তো যাই হোক, এই যে এদিকে মেন কাজ, যেটা আমার সব থেকে বড় কাজ, সেটা হলো ঘর মোছা। তো সেটাই মুছে নিলাম। তো চলো এবারে একে একে এবার কাচাকুচি করব, তারপর বাসন রয়েছে সেই বাসনগুলোও মাজবো। তো আমাদের এই উঠানটা যদি একটু প্লাস্টার হতো কত ভালো লাগতো বলো। তো যাই হোক, আর কি করা যাবে, হবে ধীরে ধীরে সবটাই হয়ে যাবে। তো আমাদের কি এমন বয়স হয়েছে বলো। তো মাঝে মধ্যে না ভাবি কি জানো তো, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, তিনজনে একই, কিন্তু তিনজনের কর্মক্ষেত্র সম্পূর্ণ আলাদা। আমি আমার মতো, মেয়েটা মেয়ের মতো, আর আমার হাজব্যান্ড মানে ওর মতোই থাকে।
ওর কারখানার জীবন, আমার মেয়ে পড়তে যাচ্ছে, ওর একটা আলাদা জীবন, আর আমার তো সারা দিনের কাজ বাজ তোমরা দেখতেই পাও। তোমরা একটু চিন্তা করে দেখো যে সত্যি মানুষগুলো একসাথে থাকে কিন্তু প্রত্যেকের জীবনযাত্রা আলাদা। তো মাঝে মধ্যে ভাবি কি মেয়েটা কত ছোট ছিল তখন, আমি যেটা ভাবতাম, আমি যেটা করতাম, আমি যেখানে যেতাম মেয়েটা সেখানেই যেত, সেইটাই করতো। কিন্তু এখন মেয়েটা বড় হয়ে গেছে, ওর স্কুল, ওর পড়া, ওর নাচের ক্লাস, মানে কি বলবো, দিন দিন যেন মেয়েটা ব্যস্তর মধ্যে, মানে ব্যস্ততার মধ্যে চলে যাচ্ছে। আর কিন্তু ধীরে ধীরে শৈশবকালটাও চলে যাবে। তো কি করব বলো, মেয়েরা তো বড় হবেই বলো। মাঝে মধ্যে না ভীষণ একটা চিন্তা হয় যে সত্যি এই মেয়েটা একদিন আমাকে ছেড়েই চলে যাবে। এত কষ্ট, মানে এত বড় করলাম, তো কিছু করার নেই বলো। আমার বাবা মারও ঠিক এরকমই কষ্ট হয়েছে যে আমাকে ছেড়ে দিয়েছে, মানে আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি। আমিও তো একসময় এরকম ছোটোটাই ছিলাম বলো। প্রত্যেকের একই, মানে এতে নিয়মে পড়তে হবে, সমাজের যেটা নিয়ম আর কি। তো যাই হোক, এদিকে চলে এলাম, দেখতেই পাচ্ছ ব্রাশ করতে। তো তখন ঘড়ির কাঁটায় বাজে 8:15 পুরো, জানো। আমি ব্রাশ করছি, যদি চা খেতাম তাহলে কিন্তু ব্রাশটা হয়ে যেত আমার সকালে। যেহেতু সকালে আমি চা খাইনি, ওই যে চিয়া সিডটা খেয়েছিলাম, তবে বাসি মুখে খেয়েছি, বুঝলে তো। চিয়া সিডের গন্ধটা না আমি ঠিক নিতে পারি না। তোমরা কার কার ভালো লাগে একটু বলো তো আমাকে। আমি চিয়া সিডের গন্ধ একদম নিতে পারছি না। লেবু দিয়ে খাই কি মধু দিয়ে খাই, মানে কেমন একটা ওর গন্ধ লাগে, আমার ঠিক ভালো লাগে না, বুঝলে তো। তো তবুও খাচ্ছি, কিনেছি, কি করব। তো 8:15 বাজে, দেখে মনে হচ্ছে না যে দুপুর 12টা বাজে। তোমরাই দেখো পুকুরে কেমন রোদ লেগেছে। তো এখন মানে কি বলবো, আমাদের যেহেতু ফাঁকাই বাড়ি, তো মানে ভোর 5টা বাজলেই রোদ এসে যায়। আর আগের দিনকে যেহেতু বৃষ্টি হয়েছিল একটু, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, জানো তো, এসি চালাইনি। তো কি বলবো, তখন ঘড়িতে বাজে 4:45। তো দেখছি কি সূর্য মানে উঠে গেছে, মানে একদম মানে উঠছে উঠছে ভাব সূর্য, মানে দেখে মনে হচ্ছে 7টা এইরকম বাজে। যেহেতু আমাদের ফাঁকাই বাড়ি, আমরা বুঝতে পারি, বুঝলে তো। যাদের পাড়ার মধ্যে ঘর তারা অতটা বুঝতে পারবে না, 7টা কি 7:30 বাজলে তবু হ্যাঁ বেলা হয়েছে বোঝা যাবে। কিন্তু আমাদের বাড়িতে 6টা বাজলেই যে কী রোদ তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে 8:15 বাজে, তো দেখে কেউ বলবে বলো তো 8:15 বাজে কী ভীষণ রোদ, দেখো। শুধুমাত্র আমাদের ওই যে কলকে ফুলের গাছটার জন্যে এই ঘাটটা ছাওয়া। গুড মর্নিং ফ্রেন্ডস, এই যে দেখতেই পেলে বাসি কাজগুলো সব সারলাম। আর এবারে চা খাবো, হাজব্যান্ডের তো শরীর খারাপ, ও চা খাবে না, তো আমি চা খাবো, একটু লিকার চা শুধু। লিকার চা মানে বুঝতেই পারছো, গ্রিন টি খাবো, অনেকদিন খাইনি গ্রিন টি, হানি দিয়ে। আর মেয়েটাকে তো সকালবেলা টিউশন পাঠিয়েছি, তো মৌরি মিচড়ির জল, মানে মৌরি আর মিচড়ির জল ভিজিয়েছিলাম, তো সেটা হাজবেন্ড সকালবেলা খেয়ে চলে গেছে। ও বায়না করছে ও মিষ্টির জল খাবে বলে, আবার ওকে ভালো করে অনেকক্ষণ ধরে মিচড়ি করে দিলাম, মানে মিচড়ির জল করে দিলাম। মিচড়িটা ওই যে হামল দিতে আছে ওইটাতে থেতো করে 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 ওর করে দিলাম, ও খাবে বলে বায়না করছে। তো কি করবো, ওর বাপি যেহেতু খেয়ে চলে গেছে, তো কি করব, তো বাধ্য হয়ে ওই রকম করে করলাম। আগে চাটা খেয়ে নেব, কারণ ঠিক খিদে পাচ্ছে। খেলাম সকালে, শিট খাওয়ার পর তেমন কিছু খাওয়া হয়নি, দুটো বিস্কিট খাবো আর খাবো। আজকে ভেবেছিলাম মর্নিং ওয়াক যাবো, কিন্তু যাওয়া হলো না, হাজব্যান্ডের ওই যে শরীরটা খারাপ, তো আর কি করবো, শরীরটা ঠিক হোক তারপরে যাবো। এই যে ডাবরের মধু,
এই মধুটা যখন আমার মেয়ের ওই ধরো 1 বছরের মতো বয়স তখন এনেছিল, মানে 1 কিলোটা, এখন সামান্য একটু পড়ে রয়েছে, তো সেটাই আমি একটু একটু করে খেয়ে নিচ্ছি। আর অল্প একটু রয়েছে, এই যে আর অল্প একটু রয়েছে, একদম খেয়ে নেবো এখন। সত্যি কথা বলতে একার জন্য না ওইসব দুধ চা, চিনি দাও, দুধ দাও, ওইসব চা করতে ইচ্ছে করে না, একা খাবো ওই কারণে লিকার চা করে নিলাম, খেয়ে নেব। আর মধু দেওয়া আছে মানে তো হালকা মিষ্টি মিষ্টি, খেতে খুব সুন্দর লাগবে। এই যে সকালবেলা চলো খেয়ে নিই। তো এদিকে হয়ে গিয়েছে চাল বাড়ন্ত। তো হাজবেন্ডকে বললাম কি তাহলে চালটা তুমি নিয়ে এসো। তো কারখানার একটা ভাইকে নিয়ে ও নিয়ে এসেছে। তো ওর শরীরটা তো তেমন একটা ভালো নয়, ওই কারণে বলেছিলাম কাউকে একজনকে নিয়ে যেও তুমি। তো আমরা যে চালটা খাই এটা হলো মিনিকিট সাইন গোল্ড, ঠিক আছে, সাইন গোল্ড, কিন্তু এটা আমরা খাই, এই চালটা খাই। তো এই চালটা এত ফুড খায়, মানে এবারে এই চালটা নিয়ে এসেছে, এতটাই ফুড খায়। আগে কিন্তু এইটা 25 কেজি বস্তা ছিল জানো তো, এখন নাকি 26 কেজি বস্তা হয়েছে। তো যাই হোক এই চালটা যেহেতু আমরা 3 জনে খাই, তো অনেকটা দিন চলে যাবে বুঝলে, 10 কেজি চাল মোটামুটি আমাদের 3 মাস চলে যায়, যেহেতু একবেলা করে ভাত খাই। আর ওই যে কৌটোটা দেখতে পাচ্ছ লাল কালারের ঢাকনার উপরে, ওই যে এই কৌটোর 1 কৌটো আর একটু সামান্য নিলে, ওই যে দেখো, নিলেই আমাদের রান্না হয়ে যাবে। তাহলে বলো কতই বা শেষ হবে। তবু হাজব্যান্ড এবারে 1 বস্তা নিয়ে চলে এসেছে, বলে কি বর্ষা এসে যাচ্ছে, চাল আনা অনেকটা অসুবিধা, এই কারণে। এদিকে রান্না করছি, এর মধ্যেই চলে এসেছে বৃষ্টি, দেখো কি ভালো লাগছে। তো ইচ্ছে করছিল না একটু বাইরের দিকে যাই, কিন্তু হাজবেন্ড ছিল তখন টিফিন খেতে এসেছে বুঝলে তো, এই কারণে যেতে পারিনি। তো আগের দিনকে দেখতেই পেয়েছিলে বৃষ্টি হচ্ছিল, একটু গিয়েছিলাম। তো হাজব্যান্ড কেমন করছে, তোমার এমনিতে জ্বর, তারপরে তুমি ভিজতে এসেছো। তো ও যদি না থাকতো আজকে একটু বাইরের দিকে যেতাম, মানে মুষলধারে বৃষ্টিটা এসেছিল, এত ভালো লাগছিল, দেখো গাছটাকে কত সুন্দর লাগছে, মানে ওরা যেন আনন্দে হই হুল্লোড় করছে সব, দেখো আমার কিন্তু ভীষণ ভালো লাগে বুঝলে তো। তো যাই হোক এই যে এদিকে দেখো বিছানা কাঁথাগুলো কিন্তু তখনও পর্যন্ত আমার গুছানো হয়নি বুঝলে। তো ওদিকে ভাবলাম কি থাক রান্নাটা বসাচ্ছি, আগে বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে চলে এসেছি বিছানাটাকেও গুছাতে। তো এদিকে বিছানা গুছাতে এসে এত পরিমাণে পিঠটা চুলকাচ্ছিল, তো দেখতেই পাচ্ছ এই যে হাতগুলো হয় মেলা থেকে কিনে নিয়ে এসেছি বুঝলে। তো সেটা দিয়েই একটু মানে শান্তিদায়ক কাজটা করে নিলাম। তো কেউ কিছু মনে করো না, ঠিক আছে। আর যেহেতু আমাদের এখন এসি চলে, তো এই কারণে এই কম্বলটা একটু গায়ে দিতে হয় বুঝলে, হালকা পাতলা। তো কেউ মানে ভেবো না যে এত গরমের মধ্যে আবার কেউ কম্বল গায়ে দেয় নাকি। তো যারা এসিতে থাকো তারা তো জানো, আর যারা থাকো না তাদেরকে বলে দিই, মানে এসিতে থাকলে না একটু হালকা পাতলা গায়ে দিতে লাগে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগে, পুরো শীতের মতো ওয়েদার এসে যায়, এসিটা চললে না পুরো শুকনো হয়ে যায়। তো যে কারণে একদম মানে কী বলবো, আমার ভীষণ অস্বস্তি লাগে যদি না এই যে কম্বলটা গায়ে দিই, একদম হালকা পাতলা একটা কম্বল। অনেকে তো আছো ব্ল্যাঙ্কেট গায়ে দাও, মানে আমি দেখেছি অনেক ব্লগে, মানে ব্লগাররা দেখেছি ব্ল্যাঙ্কেট গায়ে দেয়। তো অত আমরা হাই রাখি না যে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হবে এসিটা। সামান্য আমাদের মানে 26-27 এরম থাকে, আর ভীষণ গরম দিলে তাহলে একটু ফ্যান চালিয়ে নিলেই হয়ে যায়। তো যাই হোক এই যে, আর তোমরা দেখতেই পেয়েছিলে যে 2 দিন আগে এই বেডশিটটা আমি চেঞ্জ করেছিলাম, মানে হোয়াইট হোয়াইট যে বেডশিট আমি পেতেছিলাম সেটা চেঞ্জ করে ব্লু কালারের পেতেছি। তো যতই কালারিং বেডশিট পাতি না কেন হোয়াইটের কাছে কেউ হবে না বলো। কিন্তু আমার এমনই কপাল, আমার পাতার উপায় নেই, কারণ আমার তো লেদের কারখানা তোমরা জানো, একদম পুরো লাল হয়ে যায়, মানে কি বলবো 1 সপ্তাহ
পাতার পরে আর পেতে রাখা যাবে না, তুলে দিতে হবে। কারণ কি বলো তো, যেহেতু একটা লোহার কষ না, উঠতে চায় না বুঝলে, যতই গরম জল দিই যাই করি একটা কেমন লালি ভাব এসে যায়। এই কারণেই আমি তেমন একটা পাতি না, তবু এবারে ইচ্ছা হয়েছিল বলেই পেতেছিলাম। তো যাই হোক, কেমন ঘরটা গুছিয়েছি তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে বলো। তো এই যে দেখো সুন্দর করে একদম, আর একটু হালকা হাতে সমস্তটা পরিষ্কার করি তোমরা প্রতিদিনই, যেটা আমার ভিডিওতে দেখো। তো ফ্রেন্ডস, এই যে ঘড়ির কাঁটায় এখন ওই 3:15-20 মতো বাজছে, আর আজকে মেয়ের নাচের ক্লাস আছে, ওকে নাচের ক্লাসে যাচ্ছি। আর 3:30 বাজে। দাও 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 দাও, এই যে চলো, আমার গরম ওর রুমাল মুখ বুঝতে দেবে না আমাকে, এমন বদমাইশ। আর ও তো দিতে যায়, মানে হাজবেন্ড দিতে যায়, তো ওর আজকে শরীরটা ভালো না, তো আমি বলি তাহলে আমি বাড়িতেই চলে যাই। ওর পেটটা যন্ত্রণা, গ্যাস মতো বোধহয় হয়েছে, পেটটা যন্ত্রণা হচ্ছে। চলো দেখা কেমন ঠেং রচ্ছে, দেখায় দেখা। হ্যাঁ তোমার হলে তুমি বুঝবে। হ্যাঁ, আর বৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে ওই 10:30-11টা। এই নোংরায় হাত দিচ্ছে, না নোংরা নয়, 10:30-11টা নাগাদ খুব বৃষ্টি হয়ে গেছে, কিন্তু গরমটা ঠিক একইভাবে রয়েছে বুঝলে তো, মানে গরমটা সেই একই। চলো কে, তো এদিকে গাড়িও পেয়ে গেছি, উঠে গেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। তো নাচের ক্লাসে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বুধবারের ভিডিও ছিল, তো সেটাই অ্যাড করে দিয়েছি। তো বুধবারে কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম, যেগুলো তোমাদের সাথে অ্যাড করেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।